মরশুমের শুরুতেই একের পর এক ট্রলার ডুবে বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবীদের একটি ট্রলার। অল্পের জন্য প্রাণ রক্ষা। ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করল পাশে থাকা মৎস্যজীবী অন্য দুটো ট্রলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয়ে গত শুক্রবার রায়দিঘি ঘাট থেকে 13 জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ফেরার পথে গতকাল দুপুরে জম্মুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিক বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। বঙ্গোপসাগরে একেবারে ডুবে যায় ট্রলারটি। ডুবন্ত ট্রলারটিকে উদ্ধার করে আনার জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি ট্রলারকে পাঠানো হয়েছে। পারার নেই, বোটটি ডুবে যাচ্ছে। এদের জন্য সবাই দোয়া করো যেন এরকম অবস্থা আর কারোর কিছুতে হতে না হয়, পরিস্থিতির মধ্যে যেন না পড়ে। আর আচ্ছা, আশা করি ভালো লাগলো ভিডিওটি, শেয়ার করে দিন। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক। বোটটা ফিশিংয়ে যায়, এটা ফার্স্ট টিপ হয়। ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবং বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না। যে এর কি কোনো আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই যে না, এটা আমরা কোস্টগার্ড, এডিএম মেরিনকে সবাইকে জানিয়েছি যদি বোটটা সন্ধান পাওয়া যায়। তবে আশা করি যে জায়গাটা আমাদের মার্কিংটা দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনা যাবে না। খুব সমস্যার মধ্যে মালিক থেকে প্রশাসন থেকে সহযোগিতা করবে। প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এটা নেভি কোস্টগার্ড পারবে। কিন্তু বোটটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে, খাড়িতে গেছে, ওটা পাওয়া যাবে না। 13 জন মৎস্যজীবী সকলে সুস্থ আছে, সবাই রায়দিঘির ঘাটে বর্তমানে চলেছে। তারা বলেছে। আপনার নাম পরিচয়? অলোক হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। এখন দেখো আমরা সমুদ্রের মাঝখানে। বলবে তো? বলা কিছু হবে না, বলো। বলবে তো মাঝখানে বড় করে আমাদের বডি এখন আমাদের কাকদ্বীপ ট্রলারের এই ভাই ভাই ট্রলারটি দেখুন, এই মুহূর্তে আমাদের বাম ফেটে ডুবে যেতে চলেছে। সরি রায়দিঘি মালিক কাকদ্বীপ ট্রলারের। আমাদের রায়দিঘি মালিক ভাই ভাই ট্রলারের রায়দিঘি বোট এই মুহূর্তে আমাদের বাম ফেটে এই ট্রলারটি ডুবে যাচ্ছে। মোটামুটি